আসসালামু আলাইকুম সবাইকে। রেইনকোট গল্প থেকে আসা গুরুত্বপূর্ণ 150টি এমসিকিউ সমাধান পর্বের প্রথম পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমাদের এই পর্বের আলোচ্য বিষয় 1 থেকে 50 পর্যন্ত এমসিকিউ, যেগুলো বিগত বছর বোর্ড পরীক্ষায় এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের রেইনকোট গল্পটি লিখেছে আখতারুজ্জামান ইলিয়াস। তিনি জন্মগ্রহণ করে, দেখো তার জন্ম কিন্তু 1943 সালে 12ই ফেব্রুয়ারি এবং মৃত্যুবরণ করে 1997 সালে 4ই জানুয়ারি, এবং তিনি বাংলা একাডেমি পুরস্কার পান 1982 সালে। তার জন্ম কিন্তু গাইবান্ধা জেলায়। আখতারুজ্জামান ইলিয়াস কোথায় জন্মগ্রহণ করে? গাইবান্ধা। নুরুল হুদার জীবনের কিবারের ঘটনা রেইনকোট গল্প আকারে উপস্থাপিত? দেখো, মঙ্গলবার। রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করে? দেখো, পিয়নকে, ইসাক মিয়া। তার জন্য কিন্তু সবাই এক্সট্রা তটস্থ থাকে। সে কিন্তু এপ্রিল মাসের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে, সে এখন উর্দুতে কথা বলে। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, রেইনকোট গল্পে নুরুল হুদার এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? দেখো, মিলিটারি না আসার আনন্দ। সে ভেবেছিল এই দরজায় যে কলান আছে সে হচ্ছে মিলিটারি, তো যখন দরজা খুলে দেখে মিলিটারি না, তখন কিন্তু তাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করে। ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে কি ধ্বংস করে দেয়? দেখো, বৈদ্যুতিক ট্রান্সফরমার। পিয়নকে দেখে সবাই তটস্থ কেন? কারণ হচ্ছে মিলিটারির সাথে সম্পর্ক বলে। মিলিটারি মানে পাকিস্তানিরা, তো পাকিস্তানিদের সাথে পিয়ন ইসাকের কিন্তু ভালো সম্পর্ক বা সুসম্পর্ক ছিল। রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে? একটু আগেই আমি কিন্তু বলেছি, সঠিক উত্তরটা হবে ইসহাক মিয়া, পিয়ন। পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এ নিবেদনটি করেছে প্রিন্সিপাল আফাজ আহমেদ। সে কিন্তু দিন রাত দোয়া দরুদ পড়ে যাতে পাকিস্তান হয়, সেই কিন্তু পরামর্শ দিয়েছিল শহীদ মিনার হটাতে হবে, কারণ শহীদ মিনার পাকিস্তানের শরীরের কাঁটা, এটাও বলে কিন্তু সে উল্লেখ করেছিল। রেইনকোট গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে মিলিটারির নিকট নিবেদন করেছিল? কারণটা কি? কারণ হচ্ছে চেতনা বহন করতে বলে। শহীদ মিনার বাঙালিদের চেতনা ছিল, সেই চেতনা ধ্বংস করার জন্যই কিন্তু প্রিন্সিপাল আফাজ মিলিটারিদের পরামর্শ দিয়েছিল শহীদ মিনার ভাঙতে। ডক্টর আফাজ আহমেদ পাকিস্তানের শরীরের কাঁটা বলতে বুঝিয়েছে শহীদ মিনারকে। প্রফেসর আকবর সাজিদ, তো আকবর সাজিদ কিন্তু উর্দু পড়ায়, তো উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াক্কা করে কেন? কারণটা কি? কারণ হচ্ছে ভালো উর্দু বলতে পারে বলে, অর্থাৎ ভালো উর্দু বলা মানে পাকিস্তানিদের সাথে একটা ভালো সম্পর্ক করা, সেজন্য কিন্তু প্রিন্সিপাল আফাজ তার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চায়। প্রিন্সিপালের মতে পাকিস্তানকে বাঁচাতে হলে করতে হবে, দোয়া করতে হবে, এটা ঠিক না। সঠিক উত্তরটা হবে স্থপত্য উচ্ছেদ এবং শহীদ মিনার হটানো, অর্থাৎ শেষের দুইটা সঠিক। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। কারণ রেইনকোট গল্পে রেইনকোট বাঙালির কি কি? দেখো, জাতীয়তাবোধ জাগিয়ে রাখে, দেশপ্রেমকে উজ্জীবিত করে, যুদ্ধ জয়ে প্রেরণা যোগায়, অর্থাৎ তিনটাই কিন্তু সঠিক উত্তর। রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে শহীদ মিনারকে। সবই তো নর্মাল হয়ে আসছে, এ বাক্যে প্রকাশিত হয়েছে ব্যঙ্গ। রেইনকোট গল্পে প্রিন্সিপাল আজকাল কাকে তোয়াজ করে? দেখো, এখানে আকবর সাজিদকে যে উর্দু বিষয়টা পড়ায়। রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি? আকবর সাজিদ। কোন ঋতুর শেষের বৃষ্টিতে রেইনকোট গল্পে নুরুল হুদা শীত শীত ভাব হয়? শেষ হেমন্তের। একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খানসেনা খতম। তথ্যটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? দোকানদার। এই দোকানদার ছেলেটা কিন্তু একটু বাসাল টাইপের, অর্থাৎ বেশি কথা বলে। রেইনকোট গল্পে স্টেট বাসের রং ছিল লাল, সেই চোখ ভরা ভয় কেবল ভয় রেইনকোট গল্পে যার সম্পর্কে বলা হয়েছে? দেখো, পকেটমার। রেইনকোটের পানি বাসে গড়ালেও কথককে কেউ কিছু বলতে পারেনি, তার কারণটা কি ছিল? সবাই কিন্তু লেখককে দেখে ভয় পাচ্ছিল, মনে করছিল সে মিলিটারি। নুরুল হুদার সমস্ত ভালো লাগাটা চিড় খায় কখন? হঠাৎ বাস ব্রেক কষলে, তখন কিন্তু তার ভালো লাগাটা চিড় খায়।
গেট তোড় গিয়া রেইনকোট গল্পে উক্তিটি কার সঙ্গে নৈকট্যপূর্ণ? এটা কিন্তু বলেছিল পিয়ন অর্থাৎ ইসাক মিয়া। রেইনকোট গল্পে বর্ণিত ক্র্যাকডাউন রাত বলতে লেখক কোন ঘটনার কথা বলেছে? লেখক মূলত বলেছে দেখো 25শে মার্চ দিবাগত রাতের ঘটনা, গণহত্যা দিবসের ঘটনা অর্থাৎ কাল রাত 25শে মার্চ কাল রাত অপারেশন সার্চলাইটের কথা। দেখো এটা কিন্তু বাদ, মুক্তিবাহিনী কর্তৃক আক্রমণের রাতগুলো, এটা কিন্তু বাদ, অর্থাৎ প্রথম দুইটা সঠিক। রেইনকোট গল্পের মুয়াজ্জিন যেই দিন মারা যায় সেই দিন রাতে নুরুল হুদার ঘুম না হওয়ার কারণ, তার ঘুম না হওয়ার কারণ দেখো কি কি? ট্রাঙ্কের হুঙ্কার, মেশিন গানের আওয়াজ, মানুষের কাতরানি, সবগুলোই সঠিক। রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল? দেখো জিমনেশিয়াম। রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? দেশপ্রেমের প্রতীক। রেইনকোটটি মূলত মুক্তিযুদ্ধের প্রেরণার প্রতীক, প্রতিবাদের ও সাহসের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক, সবগুলোই সঠিক। রেইনকোট গল্পে উল্লেখিত প্রিন্সিপাল ছিল দেখো সুযোগ সন্ধানী, এটা সঠিক। দেশ বিরোধী, এটাও সঠিক। তারপরে দেখো তোষামুদে মানে চাটুকারিতা যার মধ্যে রয়েছে অর্থাৎ পাঁচাটা স্বভাব, তো এটাও কিন্তু ছিল কার? প্রিন্সিপাল আফাজের, অর্থাৎ সবগুলোই সঠিক। রেইনকোট গল্পে রেইনকোটটি কার? এটা কিন্তু মিন্টুর রেইনকোট। মিন্টু কিন্তু ভারতে প্রশিক্ষণ নিতে গিয়েছিল। মিন্টু হচ্ছে আসমার ভাই, নুরুল হুদার শালক। নুরুল হুদার কিন্তু 2 সন্তান, ছেলের বয়স 5 বছর, মেয়ের বয়স 2.5 বছর। মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদা কোথায় যাচ্ছিল? ঢাকা কলেজ। রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল? অস্ত্র ছিল। মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল। রেইনকোট গল্পে উক্তিটি কার? এটা কিন্তু দোকানদারের উক্তি, যে বাসাল টাইপের, বেশি কথা বলে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। উদ্দীপকের মোরা রেইনকোট গল্পের কোন চরিত্রগুলোকে মনে করিয়ে দেয়? মিন্টু ও নুরুল হুদাকে, এই দুইজনকে কিন্তু মনে করিয়ে দেয়। উদ্দীপকের ভাবানুষঙ্গ রেইনকোট গল্পের কোন দিকটিকে প্রতিফলিত করে? দেখো এটা হবে সাহস ও দেশপ্রেম। প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন? ভয়ে। রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? কেমিস্ট্রি বা রসায়ন। রেইনকোট গল্পের নুরুল হুদা পেশায় কি ছিলেন? প্রভাষক। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন কলেজের প্রভাষক ছিলেন? ঢাকা কলেজ। রেইনকোট গল্পে প্রিন্সিপালের নাম কি? দেখো ডক্টর আফাজ আহমদ। রেইনকোট গল্পে প্রিন্সিপাল যেমন প্রকৃতির মানুষ, ভীতু, দেশ বিরোধী, তোষামুদে, দেখো সবগুলোই সঠিক। রেইনকোট গল্পে আলমারিগুলো আনা হয়েছিল, আলমারির প্রসঙ্গটা ভালোভাবে ক্লিয়ার করে নাও। মোট 10টা আলমারি আনা হয়েছিল, অফিসের জন্য 3টে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি এদের জন্য 2টা করে, ইংরেজির জন্য 1টা, মোট 10টা আলমারি আনা হয়েছিল। বাংলা বিভাগের জন্য কিন্তু কোনো আলমারি আনা হয়নি। তো এখান থেকে আলমারি রিলেটেড প্রশ্নগুলো তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে। এবং আলমারিগুলো আনা হয়েছিল ঠেলাগাড়িতে। বোটানি বিভাগের জন্য, ইংরেজি বিভাগের জন্য এই 2টাই সঠিক, বাংলা বিভাগের জন্য কিন্তু আনা হয়নি। বোটানি বিভাগের জন্য 2টা, ইংরেজি বিভাগের জন্য 1টা। রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি? মৌসুমী জলবায়ু। নুরুল হুদাকে মিলিটারিরা কেন ধরে নিয়ে গিয়েছিল? দেখো মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকায়। রেইনকোট গল্পে মূল প্রতিপাদ্য বিষয় কি? মুক্তিযুদ্ধের চেতনার উন্মোচন। রেইনকোট গল্পের প্রেক্ষাপট কি? দেখো 1971 সালের মুক্তিযুদ্ধ। রেইনকোট গল্পের কথক কে? তোমরা অপশনগুলো ভালোভাবে পড়ে এটা কমেন্টে জানাবে যে রেইনকোট গল্পের কথক কে।